নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি একদম গরমে খাবার উপযুক্ত ঝিঙে আলুর পাতলা ঝোলের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। এই প্রচণ্ড গরমে মাছ মাংস বা ঝোল ঝাল জাতীয় জিনিসগুলো অনেকেরই অপছন্দ হয় বা খেতে ভালো লাগে না। তো তাদের জন্য আজকের এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। এই গরমে একবার হলেও শরীর ঠান্ডা করা এই রেসিপিটা খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর বানাতেও কিন্তু কোনো রকম ঝামেলা নেই। অত্যন্ত স্বাস্থ্যকর এই রেসিপি একদম স্বল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো দুটো ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো কিন্তু বেশ কচি আছে, এখনকার সবজি ঝিঙেগুলো বিশেষ করে বেশ কচি পাওয়া যাচ্ছে। এবার দেখুন, ঝিঙের যে ওপরে দাঁড়ার মধ্যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি। ফেলে দিয়ে একটু খোসা রেখে রেখে ঝিঙেগুলোকে খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। একটু খোসা রেখে রেখে যদি ঝিঙেটাকে ছাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু গলে একদম পাক হয়ে যাবে না, সাথে সাথে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। তো ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নেব এই অবস্থাতে। এরপরে কিন্তু আর আমরা ঝিঙেটাকে কাটবো না, কারণ ঝিঙে যেহেতু একটা জলীয় সবজি, এটা কিন্তু এমনি এর মধ্যে প্রচুর জল রয়েছে। তারপরে যদি আবার কাটার পরে জলে ধোয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি জল এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এবং জিনিসটা পানসে খেতে হয়ে যাবে। তো তার জন্য অবশ্যই কিন্তু কাটার আগে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার দেখুন আমি কেটে নিচ্ছি। কাটার পদ্ধতিটা একটু আমি দেখিয়ে দিই, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি যেভাবে কেটেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো একটা ঝিঙের 3-4 টুকরো প্রথমে আমি করে নিয়েছি। নেওয়ার পরে একটুখানি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে কিন্তু কাটছি না, যেহেতু ঝোলের রেসিপি আমি আজকে বানাবো, তার জন্য একটু যাতে জিনিসটা গোটা থাকে সেভাবে কিন্তু কাটছি। ঝিঙেগুলোকে কাটার পরে আমি একটা পাত্রে তুলে নিলাম। আর আরেকবার মনে করি দিই, এই সময় কিন্তু আমরা ঝিঙেটাকে ধোবো না। এবার দেখুন আমি এখানে ঝিঙের সাথে ব্যবহার করার জন্য দুটো আলু নিয়েছি। অবশ্যই কিন্তু ঝিঙের সাথে আলুর ব্যবহারটা করতে হবে, তাতে করে কিন্তু রেসিপিটা অনেকটা বেশি আকর্ষণীয় হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আলুগুলোকেও একটু পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। আর এখানে আলু আপনারা পছন্দসই কেটে নিতে পারেন, তবে ঝিঙে যেহেতু সেদ্ধ হতে অল্প সময় লাগবে, আলুটাকেও কিন্তু খুব বেশি বড় করে কাটা চলবে না, একটু পাতলা পাতলা করেই কেটে নিতে হবে। আলুগুলোকে কাটার পরে অবশ্যই কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে করে আলু কোনোভাবেই কালো না হয়ে যায়। এদিকে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি বেশ কিছুটা বড়ি অ্যাড করে দিচ্ছি। এখানে আজকে আমি দোকান থেকে কিনে আনা বড়ির ব্যবহার করছি, তবে আপনারা চাইলে বাড়িতে বানানো ডালের বড়ি বা যে কোনো বড়ি কিন্তু ব্যবহার করতে পারেন। তবে আজকের রেসিপিতে বড়ির ব্যবহার কিন্তু কম্পালসারি, অবশ্যই কিন্তু বড়ির ব্যবহার করতে হবে। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি গরমে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সরষের তেল অ্যাড করে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি বড়িগুলোকে অ্যাড করে দেব। বড়িটাকে আমি আগে প্রথমে ভেজে নেব। বড়িগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে বড়িতে হালকা যখন কালার চলে আসবে, লালচে কালার, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো বড়িগুলো দেখুন বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি বড়িটাকে নামিয়ে নিচ্ছি, আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। বড়িগুলো ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব। আলু ভাজার জন্যে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তার জন্য কিন্তু অল্প তেলেই আলুটাকে ভেজে নেওয়া যাবে। তো বন্ধুরা, আলু ভাজার সময় অবশ্যই আলুর মধ্যে সামান্য মাত্রায় নুন আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়ে আলুটাকে বেশ সুন্দরভাবে লাল লাল কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আজকের রেসিপিতে আলুটাকে অবশ্যই কিন্তু একটু ভেজে নিয়ে তারপরে রান্না করতে হবে। আলুটাকে যদি একটু ভেজে রান্না করা হয় সেক্ষেত্রে রেসিপির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আলুটা ভাজার পরে আমি তুলে নিয়েছি। যে তেলটা অবশিষ্ট ছিল তার সাথে সামান্য একটু তেল আমি অ্যাড করে দিয়েছি। আজকের রান্নায় যে অনেক বেশি তেলের প্রয়োজন এমনটা কিন্তু নয়, অল্প তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে।
তো সামান্য একটু তেল অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে একটু গরম করে নিচ্ছি তেলটাকে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। কালো জিরে মোটামুটি 1/2 টেবিল স্পুন পরিমাণে দিতে হবে। কালো জিরেটা দেওয়ার পরে 1-2 মিনিট একটু অপেক্ষা করতে হবে। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর তার সাথে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কা, তেজপাতা আর তার সাথে কালো জিরের এই ফোড়নটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ যখন ছাড়বে, এই সময় এসে এর মধ্যে আমি ঝিঙেগুলোকে অ্যাড করে দিচ্ছি। ঝিঙেগুলো হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সামান্য মাত্র একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এই সময় কিন্তু কোনোভাবেই ঝিঙের মধ্যে নুন অ্যাড করা যাবে না। নুন যদি দেওয়া হয় তাহলে কিন্তু ঝিঙেগুলো অনেকটা বেশি নরম হয়ে যাবে এবং এগুলো কিন্তু গলে যাবে। তার জন্য কিন্তু এই সময় নুনের ব্যবহার করা যাবে না। শুধুমাত্র হলুদ দিয়ে ঝিঙেটাকে ভেজে নিতে হবে। ঢাকনা চাপা দিয়ে আমি 2-3 মিনিট ধরে ঝিঙেটাকে একটুখানি ভেজে নিয়েছি। এবার দেখুন ঝিঙে থেকে তেল ছেড়ে দিয়েছে। ঢাকনা খুলে এর মধ্যে আমি টমেটো একটু বড় বড় করে কেটে নিয়েছি। কুচানো বললে কিন্তু ভুল হবে একদমই। একটু বড় করে টমেটোটা আমি কেটেছি যাতে টমেটোটা পুরো সেদ্ধ না হয়ে যায় সেভাবেই। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো টমেটো আর তার সাথে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই 3টে জিনিস দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যেহেতু হলুদের গুঁড়ো আমি অ্যাড করেছি তার জন্য কিন্তু একটু শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। তো সবজিটা শুকিয়ে গেলে আপনারা সামান্য একটু জলের ছিটা দিয়ে কিন্তু এই সবজিটাকে ভালোভাবে একটু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবেন। কোনোভাবেই যেন কোনো রকম সবজি গলে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু তেল ছাড়া পর্যন্ত এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলাটা থেকে তেল ছেড়ে দেবে বা এই সবজি থেকে তেল ছেড়ে দেবে ততটাই কিন্তু এই আজকের রেসিপিটা খেতে অনেক বেশি ভালো হবে। তো তার জন্য 2-3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর ফাইনালি দেখুন জিনিসটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। তো তার জন্য দেখুন এখানে বেশ কিছুটা জল কিন্তু দিয়ে দিতে হবে। যেহেতু আজকে আমি ঝোলের রেসিপি বানাচ্ছি তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তো এখানে প্রায় একটা বড় গ্লাসের 1 গ্লাস মতো জল আমি অ্যাড করে দিয়েছি। জলটা দেওয়ার পরে হালকা হাতে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আজকের রেসিপিতে যেহেতু কোনো রকম খুব বেশি মশলাপাতির ব্যবহার হয়নি তার জন্য কিন্তু মশলাটা বা সবজিটা কত ভালোভাবে কষানো হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে আমাদের রেসিপির টেস্ট। তো তার জন্য কিন্তু অবশ্যই ওই কষানোর জায়গাটা একটু সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। তবে ধ্যান রাখতে হবে কোনোভাবেই যেন ঝিঙেটা গলে না যায়। এবার দেখুন আমি জলটা দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি 2-3 মিনিটের জন্য। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এই পর্যায়ে এসে এর মধ্যে আমি বড়িগুলোকে অ্যাড করে দেব। বড়িগুলোকে অ্যাড করে দেওয়ার পরে হালকা হাতে আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে আমি কুক করে নিয়েছি। আর এই পর্যায়ে এসে দেখুন এর মধ্যে কিন্তু এখনও পর্যন্ত নুনের ব্যবহার করিনি, তার জন্য এই পর্যায়ে এসে এর মধ্যে নুন অ্যাড করে দিতে হবে। তো আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে এর মধ্যে সামান্য মাত্রা আমি অ্যাড করে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিলে যে রেসিপিটা মিষ্টি হয়ে যাচ্ছে তা কিন্তু না। চিনিটা দিলে রেসিপিটার মধ্যে টেস্টের ব্যালেন্সটা অসাধারণভাবে আসছে। খেতে যেমন ভালো লাগবে সেরকম যে রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টেস্টও হবে। এবার এর মধ্যে আমি কাঁচা পাকা যে পাকা লঙ্কা আমি চিড়ে অ্যাড করে দিলাম। এটা কিন্তু ঝালের জন্য দিতে পারেন, আবার এটা দেখতেও খুব ভালো লাগবে। তো ঝালের জন্য এই কাঁচা পাকা লঙ্কাটা অ্যাড করে দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আজকের এই রেসিপিটা পরিবেশন করেছিলাম। রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণে জানি সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ।